পান্তা ভাতে জল 3 পুরুষের বল। আবার পান্তা ভাতের থালা পুষ্টিগুণের মালা। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে আমরা নানা রকম খাবার খেয়ে থাকি। পান্তা ভাত তাদের মধ্যে অন্যতম। এটি হজম শক্তি বাড়াতে ও অন্ত্র ভালো রাখতে সাহায্য করে। অঞ্চলভেদে এর বিভিন্ন নাম রয়েছে। পান্তা ভাত প্রোবায়োটিক আর ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি একটি জনপ্রিয় খাবার। বাংলায় বলে পান্তা ভাত, অসমে পৈতা ভাত, উড়িষ্যা এবং ছত্তিশগড়ে পাখাল ভাত নামে পরিচিত। আমার মামা পান্তা ভাত খাজা কাঁঠাল দিয়ে খেতে খুবই ভালোবাসতো। তোমরা কী দিয়ে খেতে পান্তা ভাত ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। বিভিন্ন মানুষ বিভিন্ন উপকরণ দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করে। আমি কী দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসি আজকে তোমাদের সঙ্গে সেরকমই পান্তা ভাতের থালি শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। কালকে আমি পান্তা ভাত খাবো, তাই আন্দাজ মতন একটা বাটিতে ভাত তুলে নিয়ে ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিল, মানে রুম টেম্পারেচারের জলই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার ঢেকে দেওয়া হলো সারা রাতের জন্য। 1/2 কাপ মটর ডাল আর 1/2 কাপ মুসুরি ডালকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন পেস্ট করে নেওয়ার জন্য মিক্সিতে দিয়ে দেওয়া হচ্ছে। দিল ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল। পেস্ট কিন্তু রেডি। এবার পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছে। এখানে মোট বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে। এবার মিক্সিতে পেস্ট করা ডালটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছে। দিচ্ছে বড় 2টো কুচনো পেঁয়াজ। দিল মোট 1.5 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। বাটার সময় একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, এবার আরেকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে মেখে নিচ্ছে। মাখাটা অনেকটাই হয়েছে, অনেকগুলো বড়া হবে। বড়া ভাজা এমন জিনিস, মুড়ির সাথে হোক, শুধু শুধু খেতে হোক, ডালের সাথে বা ঘি ভাতের সাথে দারুণ লাগে। পান্তা ভাতের সঙ্গেও কিন্তু কম ভালো লাগে না। ডালটা মেখে রেখে কড়াইটা গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিল একটা শুকনো লঙ্কা, দিল কুচনো একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ নুন। কী কারণে পেঁয়াজটা ভাজা হচ্ছে তোমরা সেটা পরে দেখতে পাবে। আমাদের পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে এসেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিল। তেলে ছাড়ার আগে ডালগুলোকে মা আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডালগুলোকে বড়ার আকারে তেলে দিয়ে দিল। এক পিঠের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছে। 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। পরের ধাপের বড়াগুলোকে কড়াইতে দিয়ে দিল। ওদিকে বড়াগুলো হতে দিয়ে এদিকে একটা অমলেট করবে বলে মা সেটা রেডি করছে। কাপের মধ্যে একটা পেঁয়াজ কুচি, একটা ডিম আর সামান্য নুন দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এদিকে কিন্তু 2 পিঠের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিল। আমি বলেছিলাম একটু বড় আকারের বড়া খাবো, তাই মা কয়েকটা বড় বড় করে বড়া ভেজে নিয়েছে। বড়া ভাজা তেলের মধ্যে ফেটানো ডিমটাকে দিয়ে দিল। আমাদের অমলেট হয়ে গেছে, এবার নামিয়ে নিল।
পান্তা ভাতের একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে গন্ধরাজ লেবু। মা সেটা কেটে নিচ্ছে। আমাদের রান্নাঘরের পাশে একটা গাছ আছে, সেখান থেকে কোকিল ডাকে। বসন্তকালে কোকিল ডাকে সেটা ঠিক আছে, এই প্রচণ্ড গরমেও ডেকে মরছে। আসলে মনে হয় ওরও খুব গরম লাগছে, তবে শুনতে বেশ মজা লাগছে। দুখানা আলুকে খোসা সেদ্ধ করা হয়েছে, এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আলুগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার মেখে নেওয়া হবে। তোমরা দেখেছিলে তো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়েছিল। এবার সেগুলো দিয়ে আলুটা মাখা হচ্ছে। এমনিতে আমি আলু খেতে খুবই ভালোবাসি, তার মধ্যে এইভাবে আলু মাখাটা আমার খেতে অপূর্ব লাগে। সেদ্ধ মুসুরির ডাল দিয়ে এই আলু চোখাটা জাস্ট অসম। আলুগুলোকে মেখে দিয়ে মা খাবারের থালাগুলো রেডি করতে গেছে। এদিকে আমি গোল গোল করে 3টে মণ্ড তৈরি করে নেব। আলুগুলোর মণ্ড তৈরি করতে করতে হঠাৎ করে খেয়াল হলো ওর মধ্যে ধনেপাতা দেওয়া হয়নি, পরে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে। এই পান্তা ভাত কিন্তু নর্মাল চাল দিয়েই হয়। রাতে যদি বেশি ভাত থেকে যায় তাহলে জল ঢেলে পরের দিন পান্তা খাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি শরীরটা ভালো না লাগলে গরম ভাতে জল ঢেলে খাই। আজকে আমি কী দিয়ে খাবো থালা কিন্তু সাজানো হচ্ছে, এবার আমি খেতে বসবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।